এ যেন ইতিহাসের এক বড় খনি। জেলার নাম পশ্চিম মেদিনীপুর। এই মেদিনীপুরের মাটিতে ভারতের স্বাধীনতা বিপ্লবের সময় বিপ্লবীরা অত্যন্ত সক্রিয় ছিলেন। মেদিনীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস, নানা অজানা কাহিনী। আধুনিকতার ছায়া মিশে আছে ইতিহাসের ডায়েরি জুড়ে। নানা পুরাতত্ত্ব, ভাস্কর্য এবং পর্যটন মানচিত্রে নিত্য নতুন জায়গা তৈরি হয়েছে এই মেদিনীপুরের মাটিতে। এসব কিছুর মধ্যেই এবার যে তথ্য আপনার সামনে রাখবো তাতেও কিন্তু রীতিমতো অবাকই হবেন। পশ্চিম মেদিনীপুর জেলাতেই রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম পুষ্করিণী। জানতেন না তো? ঠিক এরকমই নানা ঘটনা আপনি জানেন না, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেদিনীপুরের মাটিতে। তবে মানুষের তৈরি এই পুষ্করিণীর পিছনে রয়েছে অনেক কৌতূহল, নানা ইতিহাস। তবে পর্যটন মানচিত্রে এই পুষ্করিণী এক অত্যাশ্চর্য বিষয়। পশ্চিম মেদিনীপুরের বাংলা উড়িষ্যা সীমান্ত এলাকা দাঁতনের সরসংকা এলাকা, আর এখানেই রয়েছে এই বৃহত্তম পুষ্করিণী, যার আয়তন প্রায় 142 একর। যারা জানেন তারা তো গিয়েছেনই, এবার আপনিও যেতে পারেন এই এলাকায়। এটির অবস্থান এবং ইতিহাস নিয়ে নানা মত থাকলেও এত বিশাল দিঘি বা পুকুর আগে হয়তো আপনি কোথাও দেখেননি। এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত চোখে দেখা যায় না। গবেষকরা মনে করেন গৌড় আর শশাঙ্কের সময় খোঁড়া হয়েছিল এই পুষ্করিণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই গৌড়রাজ শশাঙ্কের সময়কালে। তবে শুধুই যে বাংলার ইতিহাস তা নয়, এর মধ্যে জড়িয়ে রয়েছে পাশের রাজ্য ওড়িশার কথাও। কেউ কেউ আবার ওড়িশা রাজ্যের এক রাজার সঙ্গেও এই এলাকার ইতিহাসের মিল খুঁজে পেয়েছেন। তবে এবার এই সুবিশাল দিঘি নিয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। বর্তমানে এই দিঘিকে কেন্দ্র করে নতুন ডেস্টিনেশন তৈরির চিন্তা ভাবনা করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বিধায়ক থেকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। তবে বর্তমানে কচুরিপানা এবং আগাছায় ঢেকে গিয়েছে এই বিশাল পুষ্করিণী। জানা যায় এই পুষ্করিণীর চারপাশে রয়েছে একাধিক ছোট বড় পুকুর। সরসংকা দিঘিকে কেন্দ্র করে যদি পর্যটন বিকশিত হয়, তবে আগামী দিনে এই গ্রামীণ এলাকার আর্থসামাজিক ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি চোখে পড়বে বলেও মনে করা হচ্ছে। এই জায়গাটিকে ফের একবার পুনরুদ্ধার করতে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। ইতিমধ্যেই পর্যটন দপ্তরের তরফে রাজ্য বাজেটে বরাদ্দ থেকে সরসংকার উন্নয়ন বাবদ প্রায় 1.5 কোটি টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শুনে খুশি পর্যটক থেকে শুরু করে দাঁতন এলাকার গবেষকরাও। তবে এই সব কিছুর মধ্যে বিশেষ উদ্যোগ কি নেওয়া হচ্ছে? জানা গিয়েছে খুব দ্রুতই এই এলাকার সংস্কারের কাজ শুরু করা হবে। ওই গোটা দিঘিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে টুরিস্ট লজ তৈরি করা হবে, যার ফলে এই এলাকা এলে পর্যটকরা সেখানে রাত্রিবাসও করতে পারবেন। একটি বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হচ্ছে বলেও খবর। তবে এটুকু পরিষ্কার যে আগামী দিনে এই এলাকাকে ঢেলে সাজানো হবে, পাশাপাশি বাংলার পর্যটন মানচিত্রে এক নতুন ঐতিহাসিক স্পট পেয়ে যাবেন পর্যটকরা।